যমুনা এক্সপ্রেসে ওঠার আগে দাঁড়িয়ে আছি। এখন বাজে 1:19, 1:20 বাজে। আমরা 10 মিনিটে এখানে একটু আখের রস খেয়ে বেরিয়ে যাব, কারণ 5টার মধ্যে আমাদের 5টা 6টার মধ্যে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসে ঢুকতে হবে। যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি 245 টাকা, 245 রুপিস টুয়ার্ডস আগ্রা। তো 5টার মধ্যে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর জন্য একটু তাড়াহুড়ো করেই চালিয়েছি, সেই জন্যই তারপরে এরকম ঢালাই রোড, সেই জন্য ওভার হিটিং হয়ে গেছিলো গাড়িটা। পৌঁছে গেছি লক্ষ্ণৌ 317 আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে। চলো বাড়ি, যেটা 1600 কিলোমিটার নাকি এখন আমরা কন্টিনিউ রাইড করে দিয়েছি। আর বাইরের ভিউটা এরকম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সোনিপত। আমাদের মোটামুটি লাগেজ সব রেডি, আমরা এবার বেরোবো। রিসেপশানে বসে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আজকের হচ্ছে 17 তারিখ। ভাই তো পুরো রেডি। ভাই মোটামুটি বাড়ি যাওয়ার জন্য রেডি, 1600 কিলোমিটার চালানোর জন্য রেডি, একদম পুরো বাড়ি। তো রেডি হয়ে নিয়েছি অলমোস্ট। এবার সোজা বাড়ি। এইভাবেই করি প্রতিবারই, বেশি কিছু বলি না। 1100 টাকায় রুম নিয়েছিলাম, খাওয়া দাওয়া মোটামুটি খুবই ভালো। সোনিপথের একদম হাইওয়ের পাশেই হোটেলটা, হোটেল কমফর্ট ইন রুম, কমফর্ট ইন, যথেষ্ট কোয়ালিটিও ভালো, ফিডব্যাক ভালো। এর আমি ভালো বললাম। আপনারা যদি আসতেন, এই হাইওয়ের সামনে চলে যাচ্ছে, হাইওয়ে থেকে নামলেই কত 20-30 মিটার দূরে আমাদের এই রুমটা ছিল। তো এখন এখান থেকে বেরোবো। এখন অলরেডি 11:30 বাজে। আমরা একদম টানা আজকে নাইট ড্রাইভ করবো, করে কালকে রাত্রের মধ্যে বাড়ি যাওয়ার চেষ্টা করবো। এখান থেকে 1600 কিলোমিটার আমার বাড়ি, গড়ে স্টেশন। চলো, লাগেজ আমার অলমোস্ট কমপ্লিট। তাহলে গাড়িটা এখানে ধুলাম, এই হোটেলেরই পাশে রুম আছে, ওদের ওখানে জল দিয়ে ধুলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ভালো লাগছে। চলো বন্ধুরা, একদম গোপ্রো মোডে গিয়ে কথা হচ্ছে। তো 17 তারিখে রাইড শুরু হয়ে গেছে। অলরেডি 11:30 বাজে, আমরা রেডি, বেরিয়ে গেছি 12:15টার সময়। আসলে দেরি করে বেরোনো একটাই কারণ, দিল্লির জ্যামটা 2-3টের সময় ক্রস করে যাব, জ্যামটা অতটা পাবো না। ওকে, এবং আমরা 40 ঘন্টা রাইডের জন্য বেরোচ্ছি একসঙ্গে টানা 1600 কিলোমিটার। বাঁ দিকে আমরা কালকের স্কুটিটা, এখানে আমি ফিল্টার আর আমাদের অয়েলটা চেঞ্জ করেছি, ইঞ্জিন অয়েল। HR হরিয়ানা, এরপর DL দিল্লি, তারপর UP, তারপর BR বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপর WB ওয়েস্ট বেঙ্গল। এখন অনেক দূর যেতে হবে ভাই, আমাদের উপরে হাইওয়েতে উঠতে হবে। আজকের ডেস্টিনেশন যা ঠিক করেছি, সেটা আমার লাইফে আমি সব থেকে বেশি চালাতে চলেছি। এর আগে গুরগাঁও থেকে টানা গেছিলাম, তাও মাঝখানে 3-4 ঘন্টা এক জায়গায় আমি ধাবাতে শুয়ে গেছিলাম, মানে ব্রেক নিয়েছিলাম। আজকের কী হবে জানি না। তো এই হাইওয়েতে উঠে ভাইকে একটা কল করব, কোথায় আছে দেখব, তারপরে সোজা দিল্লি, তারপরে দিল্লির পরে যেমন যেমন যেতে হয় তেমন যাব। তো যমুনা এক্সপ্রেসে ওঠার আগে দাঁড়িয়ে আছি। এখন বাজে 1:19, 1:20 বাজে। আমরা 10 মিনিটে এখানে একটু আখের রস খেয়ে বেরিয়ে যাব, কারণ 5টার মধ্যে আমাদের 5টা 6টার মধ্যে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসে ঢুকতে হবে। আমরা এখানে হচ্ছে 1 গ্লাস আখের রস খাই, আর ওখান থেকে 2টো করে হচ্ছে ইডলি খাই। হ্যাঁ, চলো বেরিয়ে তারপর যা হবে দেখা যাবে। 90 কিলোমিটার আসতে আমাদের 3 ঘন্টা লেগে গেল।
করার নেই। তো 1:45 সময় যমুনা এক্সপ্রেসওয়ে আমরা ঢুকতে চলেছি। ওয়াও, নো পার্কিং, নো স্টপিং। ওকে, তো বন্ধুরা, ফোর্থ টাইম আমি যমুনা এক্সপ্রেসওয়েতে আমি এন্ট্রি করতে চলেছি। যা ফুয়েল আছে এখনও 100 কিলোমিটার হয়ে যাবে। তো 100 কিলোমিটার মধ্যে আমি পেট্রোল পাম্প পেয়ে যাব। তো ওখানে ফুয়েল আপ করিয়ে নিতে হবে, করিয়ে নেব। 245 টাকা, 245 রুপিস টুয়ার্স আগ্রা। মথুরা গেলে কম, আগ্রা পর্যন্ত। তো এটা আগে 205 টাকা ছিল, তো 40 রুপিস বাড়িয়ে দিয়েছে ইউপি গম। দেখা যাক কতটা করি। দেখতেই পাচ্ছেন, আলিগড় 56, মথুরা 82, 141 আগ্রা। ও ফোর্থ টাইম, 4 বার আমি এই যমুনা এক্সপ্রেসের মধ্যে যাচ্ছি। তো সবথেকে খারাপ অভিজ্ঞতা ছিল প্রথমবার যখন আমি রাত্রে এসেছিলাম। ওটা লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ডেথ হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখুন। আমার আগের লাদাখ সিরিজের 2 নম্বর এপিসোডে পাবেন। হ্যাঁ না, খুবসুরত। তো আজকের এখন আমি যমুনা এক্সপ্রেসে দাঁড়িয়ে আমি আপনাদের গুড মর্নিং বলছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিদ্দা ল্যান্ডলোপার। আর এই চ্যানেলেই আপনারা বাংলায় সমস্ত ভারতবর্ষ, নেপালের সমস্ত ভিডিও এখানে পাবেন, সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও পাবেন। যদিও জ্যামজটে আমার দিল্লি 2 ঘন্টা খেয়ে নিল, তবুও যাচ্ছি, কারণ পেরিফেরাল এক্সপ্রেস হইতে একটা ইনফরমেশান দিই, এখন বাইক অ্যালাউ করে না। অথচ এর আগে আমি যখন এসেছিলাম তখন বাইক অ্যালাউ করতো, এখন করে না। বলছে যেতে পারেন কিন্তু চালান কেটে নিতে পারবে। তা আমার কি দরকার আছে ভাই চালান দিয়ে? ওই জন্য আমি আর পেরিফেরাল দিয়ে আসিনি। আমি দিল্লির ভেতরে জ্যাম খেতে 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 লালকেল্লা দিয়ে এদিক দিয়ে এসেছি। এই তো পুরনো না, তাই এই গাছে ফুল টুল হয়ে গেছে, অনেক বড় বড় গাছ আছে। রেস্ট নেওয়ার খুব ভালো জায়গা আছে এখানে। বাকি দুটো এক্সপ্রেসওয়ের থেকে এটা এই জন্যই বেটার, এখানে আপনি গাছের ছায়ায় দাঁড়িয়ে 2 মিনিট বিশ্রাম নিতে পারবেন। দুটো এক্সপ্রেসওয়েতে আর সেই সুযোগ নেই। বিশেষ করে পূর্বাঞ্চলে তো একদম নতুন কিচ্ছু পাবেন না। আমি গাড়ি দাঁড় করে গাড়ির ছায়াতে বসেছিলাম, আমার মনে আছে 2022-তে। এবছর কি হয় দেখি। ক্যা नहीं नहीं है मेरे पास। তো দেখ পেট্রোল পাম্প মেলা হ্যাঁ, পেট্রোল পাম্প পেয়েছি। ফুয়েল আপ টাপ সব করে নিয়েছি। একটু জল খেয়ে জল ভরে নেবো, দিয়ে তারপরে বেরিয়ে যাবো। প্রায় 110 কিলোমিটার পরে পেলাম। উফ, বাপরে বাপ। বলছি একটু ওয়াটার ব্রেক দিয়ে দিই। তো এই হচ্ছে আপডেট দেওয়ার ছিল। আর এখন টাইম হচ্ছে 3:21। চলো 3:21, 10 মিনিট 15 মিনিট মধ্যে বেরিয়ে যাবো। ওকে চলো। তো কত কি না করতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভাই পাতা কেটে এনেছে। ভাই পাতাটা দেখো। এবং এই পাতা দিয়ে এখন মোবিল টপ আপ হবে, আমার গাড়ি ইঞ্জিন অয়েল টপ আপ হবে। চলো এইসব কাজ করি, করে বেরোই, কখন আগ্রা লখনৌতে ধরি সবই আপডেট দিতে থাকবো। আর এই তো রাস্তায় গাড়ি তো সব 100-র উপরেই যাচ্ছে। আর এই হচ্ছে পিসিসি রোড হওয়ার কারণে পুরোটাই এই জন্য ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। শুধু আমার না, ভাইয়েরও ইঞ্জিন যথেষ্ট গরম হয়েছে, হয়নি ভাই? তো এই আগে গাড়ি ভাই ঠিক কথা বলেছে, এই জন্য রেস্ট নিচ্ছি। তাতে আগ্রা লখনৌ মিস হলে হবে, আমরা ন্যাশনাল হাইওয়ে যাব। ওকে চলো বন্ধুরা, এইটুকু আপডেট দিয়ে রাখি। 20 মিনিটে রেস্ট দিলাম। এখন বাজে 5টা আর 40 কিলোমিটার আছে। 5:45-এর মধ্যে পৌঁছে যাব। তারপরে ওখান থেকে আরও 10 কিলোমিটার ইনার রোড হয়ে আমি সোজা যদি যেতে যায় তাহলে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে যাব। You don't forget your first love. We were young and wild. We were up all night. You don't forget that summer sun 2009. We were feeling high. And I got drunk for the first time. I thought পৌঁছে গেছি লখনৌ 317 আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। চলো এবার এখানে কত কি দিতে হয়, টোল 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 মালু কত কি দিতে হয় দেখি। বলছি স্লিপটা তুমি গুছিয়ে রেখো। এটা কত নিল?
330। ride or die, yeah. You were on my mind. তো আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এন্ট্রি নিয়ে নিয়েছি। 6টার মধ্যে এন্ট্রি নিতে হয়, 6টার মধ্যে নিয়ে নিয়েছি। এখন বাজে 6:20। তো 6:20তে আমরা এখন একটু আপাতত আধ ঘন্টার জন্য রেস্ট দিচ্ছি। গাড়িটা 6:30টায় আমরা এখান থেকে রওনা দেবো। তো এইটুকু আপডেট দিয়ে রাখি। এখন তো আর অন্ধকারে তেমন কিছু ভিডিও আর নিতে পারবো না, তো মাঝে মাঝে যেখানে যা কিছু আপডেট হওয়ার দেবো। তো আজকে সারা রাত চালাবো, আমরা দেখি কতদূর কী করতে পারি। তো গাড়িটা প্রপারভাবে আধ ঘন্টা এখানে রেস্ট দিচ্ছি, পুরো ঠান্ডা করিয়ে তারপরে আমি বেরোবো। আর ভাইকে জিজ্ঞেস করবো ভাইয়ের এই রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা কীরকম হলো আর ট্যুরটা কেমন হলো। সব রকম মশলা মেশানো, সব রকম কিছু আছে। প্রথম আসাতে কষ্ট, যাওয়াতে কষ্ট, মধ্যখানে সুন্দর। যাওয়াতে কী কষ্ট হচ্ছে? এখন কি কষ্ট হচ্ছে যে যেতে হবে এতটা বাড়ি, সেটাই কষ্ট। আশা করবো দুজন সাবধানে ঠিক চালিয়ে পৌঁছে যাব। তো আমাদের ওয়েলকাম জানানোর জন্য চাঁদ পুরো সেজে উঠেছে। আজ কোজাগরি লক্ষ্মী পুজোর আজকের দিন, মানে পূর্ণিমা। ওয়াও। সো ভেরি গুড মর্নিং। আজকের হচ্ছে 18 তারিখ, 18 অক্টোবর। আমি বাড়ি ফিরছি। গত দিন 11টার সময় বেরিয়েছিলাম শনিপথ থেকে, তারপর কন্টিনিউয়াস রাইড করে করে এলাম আমরা 3টের সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, কিন্তু 5টার আগে এন্ট্রি দিল না। তো 2 ঘন্টা ওখানে রেস্ট নিলাম, ওখানে বসে। তো তারপরে বেরিয়ে এই 53 কিলোমিটার এসে আমরা একটুখানি ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আর এখন ঘড়িতে সময় 6টা। শনিপথ থেকে বাড়ি যেটা 1600 কিলোমিটার, সেটা নাকি এখন আমরা কন্টিনিউ রাইড করে চলেছি। আর বাইরের ভিউটা এরকম। তো 120 কিলোমিটার আসার পরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আসার পরে এইচপির এই পাম্পে ফুয়েল আপ করলাম, নিজেরাও একটু ফ্রেশ হলাম, ভাইও ফ্রেশ হলো, রেডি করছি। এইবারে অনেকটাই যেতে হবে, অনেক পিছিয়ে আছি, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কুয়াশার জন্য আমাদের 2 ঘন্টা 3টের সময় আসার সত্ত্বেও আমাদের 5:30টায় ছেড়েছে, মানে 5টায় ছেড়েছে, আমরা 5:30টায় বেরিয়েছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম জানাই। যে এপিক রাইডটা কন্টিনিউয়াসলি চলছে 1600 কিলোমিটারের, তার মধ্যে অলরেডি আমরা 600-700 কিলোমিটার আমরা ডান করে দিয়েছি, প্রায় 45%। বাকি আছে আর 55%। দেখা যাক কতটা কি করতে পারি। আমরা 3 নম্বর এক্সপ্রেসওয়েতে এসে উঠেছি, সেটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এবং এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এখন আমি অলরেডি 120 কিলোমিটার ডান করে ফেলেছি। ভাই কোথায় গেল? ভাইকে দেখতে পাচ্ছি না কেন? চলুন বন্ধুরা, ভাই জন্য একটু ওয়েট করি, কোথায় গেল? 151 কিলোমিটার ডান, আর 170 আছে। উফ, এক্সপ্রেসওয়েতে এই একটা বোরিং, শেষই হতে চায় না গো কিলোমিটার। এখনো 860 কিলোমিটার বাকি গড়িয়া স্টেশন, মানে আমার বাড়ি। মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে করো, সেফলি করো, তাতে যদি 2 ঘন্টা বেশি যায় যাক। একই দিনে 3টে এক্সপ্রেসওয়েতে এসে আর ভালো লাগছে না এক্সপ্রেসওয়ে, সিরিয়াসলি। আপনাদের তো ভালো লাগবে, ফাঁকা রোড, উমুক টুমুক, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে কখন এটা শেষ হবে। 11টার আগে তো বেরোতে পারবো না, শেষ হবে না আমার। কারণ প্রতি 40-50 কিলোমিটার অন্তর একবার করে ব্রেক দিচ্ছি। শরীরটা তো একটু টায়ার্ড, তো তাই। এই দেখুন ভাই, এখানে কচ্ছপ এসে পড়েছে কোথা থেকে। হ্যালো কচ্ছপ, চলো 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 চলো।
है ना खूबसूरत। चलो बंधु चले जाओ যাও, এক্ষুনি গাড়ি ঘোড়া চাপা দিয়ে চলে যেত করে যা, ভয় পেয়ে গেছে। এনিওয়ে চলো আমিও বেরোই। বাবা কি আরাম, এটা যে কি আরাম সে তারাই বোঝে যারা রাইডিং করে। বাবা রে আর বসতে পারছি না ভাই। তো গাজীপুরে কাঠ দিয়ে আমরা বেরিয়ে এসেছি, পূর্বাঞ্চল ছেড়ে দিলাম। এখন বাজে 12:30। আর এরকমভাবে উল্টো দিকে সব গাড়ি আসছে, আস্তে আস্তে না একদম জোরে চালিয়ে চলে আসছে। তো আমি প্রথমে ভাবলাম কি বিহার চলে এলাম নাকি, তা ভাবলাম তো না, তো আমি ইউপিতেই আছি। এখন আমাদের সেই কলকাতা ফেরার দিল্লি হাইওয়েটা ধরতে হবে। তো সামনে কোথাও দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ করবো, ব্রেকফাস্ট সেরকম করিনি। আর এখানে যতক্ষণ গাড়ি চালাচ্ছি ঠিক আছে, গাড়ি দাঁড় করে গেলে এত গরম, বাপরে বাপ, পুরো টেম্পারেচারে গা হাত পা পুড়ে যাচ্ছে পুরো। 1600 কিলোমিটারের রাইড চলছে, অলরেডি আমরা 900 কিলোমিটার ডান, বাকি আছে 700। সেফলি যাতে পৌঁছাই ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছি, আর কিছু নয়। কারণ গাড়ি আর শরীর দুজনের কন্ডিশনই খুব খারাপ। তো এই ধাবায় এসে দাঁড়ালাম, কি কষ্ট হচ্ছে। রাজা ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, ওকে, ইউপির একটি ধাবা। এখান থেকে খাওয়া দাওয়া করে সঠিক রাস্তা জেনে জিপিএস দেখে আমরা বেরোবো। তো আধ ঘন্টা 1 ঘন্টা এখানে একটা ব্রেক হতে চলেছে, গাড়িটাও প্রপার ঠান্ডা হয়ে যাবে। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কথা বলছি। তো বন্ধুরা এখন 1:30 বাজে, আর আমরা এই রাজ ফ্যামিলি ধাবা থেকে খেয়ে বেরোলাম। গোবি আলুর তরকারি আর পনির, আর সঙ্গে লস্যি। পনিরটা ভালো ছিল, রুটিটাও ভালো ছিল। ঝুলিয়েছে গোবি আলু, এত লবণ দিয়েছে। জানি আমরা খুব স্লো, কিন্তু কিছু করার নেই, সব দিকে ব্যালেন্স করেই করতে হচ্ছে। হ্যাঁ চলো। তো লাঞ্চ কমপ্লিট, 1:30 বাজে। আমরা প্রায় 1 ঘন্টার উপর এখানে লাঞ্চ করলাম, বিশ্রাম নিলাম, গাড়িটাকেও ঠান্ডা করেও দেখুন 3টে দাগ, মানে কি বলবো, এত গরম। তো টেকনিক্যাল কথা হচ্ছে কি, আমরা যে রোডটায় আছি এটা সোজা যাবে মোহানিয়া। তো মোহানিয়ার আগেই হচ্ছে আমি আমাদের দিল্লি রোডের সঙ্গে মিশে যাব। তো এইটাই হচ্ছে টার্গেট, প্রথমে 70 কিলোমিটার এখান থেকে যাওয়া মোহানিয়া পর্যন্ত, সরি দিল্লি রোড পর্যন্ত। তো জিপিএস ভাইয়ের হ্যান্ডেলবারের ওখানে মোবাইলটা লাগিয়ে রেখেছে, তো ওই যেদিক দিয়ে যাচ্ছে আমি ওই দিক দিয়ে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, সোজা গাজিয়াবাদের দিকে যাই আগে, তারপরে মোহানিয়া। আস্তে 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 যাচ্ছি, কিছু কিছু কিলোমিটার করে কম হচ্ছে, আস্তে আস্তে যেন ডিস্টেন্সটা আয়ত্তের মধ্যে আসছে। তো বন্ধুরা, লাদাখ স্পিতি ঝাঁসকারের যে ট্রিপ আমি শুরু করেছিলাম তার একদম শেষ পর্যায়ে অন্তিম লম্বনে চলে এসেছি। হাইওয়ে খুঁজতে খুঁজতে ভাই গাজীপুরে মাথা খারাপ হয়ে গেছে। 60 কিলোমিটার রাস্তা আমাদের 3 ঘন্টা লাগলো। এই 5-6 কিলোমিটার আগে তো আমরা উঠে এই হাইওয়েটা পেয়েছি। এটাই আমাদের কলকাতা যাওয়ার হাইওয়ে। এত জ্যাম, এত বাপরে বাপ। ও সামনে গিয়ে কোথাও একটু প্রথমে চা খাবো। সামনে কে আছে? সামনে আছে ঝাড়খণ্ড, NH-19। তো এখন তো বিহারের মধ্যে রাইড করছি। জাস্ট বিহারের বর্ডারটা পেরিয়ে ভিডিও শ্যুট করা শুরু করলাম।
ফুয়েল তো ভরাতে হবে, এখনও 50-60 কিলোমিটার যাবে, তারপরে ভাবছি ফুয়েল আপ করাবো। জানি না, একটা যে কোনো এনএইচ রোড বিহারে এলেই কেন খারাপ হয়ে যায়, এর কোনো লজিক আমি বুঝি না। একই গাড়ি তো যাচ্ছে আসছে। বিহারের রাস্তার মাটি খুব নরম আসলে, সেই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। জ্যাম আর জ্যাম, ভাল লাগে না। সামনে কোথাও একটা চায়ের দোকান দেখে একটু দাঁড়াবো, চা খাবো, একটু ফ্রেশ হবো, তারপরে বেরিয়ে যাবো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ওয়াও, চারিদিকে পুরো সবুজে ঘেরা। স্টেশন ওইটাই পৌঁছলি স্টেশন। ওকে, তো এখানটায় প্রায় 1 ঘন্টা আমরা টি ব্রেক নিলাম। এবার বেরোবো, অন্ধকার হয়ে এসছে। তো আমি তো অলমোস্ট রেডি, পেট্রোলটা ভরিয়ে নিয়ে তারপর দিচ্ছি। তো চলো, চলো বন্ধুরা, আজকের মতন সন্ধ্যা হয়ে গেছে বিহারেতে। এখন সোজা কতটা রাইড করতে পারি, শরীর কতটা দেয় সেটাই এখন দেখা। একটু রাস্তা ভালো হলে রাইড করে মজা আসছে। এই যে এত ডাইভারশন, তো ভাইকে ক্রেডিট দেবো, ভাই সাথ দিচ্ছে। চলো ভাই, সেফলি চালিও, আমি যেন সেফলি চালাতে পারি, দুইজনে যেন সেফলি বাড়ি পৌঁছাতে পারি। ওকে, ডাইভারশনই পুরো জীবন শেষ। চলুন ফিল আপ করবো, তারপরে যদি আলো থেকে কিছু ভিডিও করবো, কিছু আপডেট থেকে আপডেট দেবো।